সারা রাজ্যের মতো সবুজ ঝড় অব্যাহত রয়েছে নৈহাটিতেও। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিশ্চিত করে ফেলেছেন তৃণমূল প্রার্থীর সনদ দেব। প্রসঙ্গত, নৈহাটি কেন্দ্রে বিধায়ক পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর এই কেন্দ্রটি ফাঁকা হয়ে গিয়েছিল, তাই এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে 104 নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ভোট গণনা করা হয়। গণনার আগে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। এছাড়াও স্টেডিয়ামের চারপাশে 144 ধারা জারি করা হয়। মোট 10 রাউন্ড গণনা চলে। স্টেডিয়ামের ভেতরে এক কোম্পানির নিরাপত্তা এবং বাইরে প্রায় 300-র ঊর্ধ্বে পুলিশ মোতায়েন করা হয়। এদিন বেলা গড়াতেই তৃণমূল প্রার্থীর সনদে বিপুল পরিমাণে ভোটে এগিয়ে থাকার খবর আসতে থাকে, আর সেই খবর আসতে সবুজ আবির খেলা শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন গণনা কেন্দ্রে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি নৈহাটিতে সনদদের জয় সুনিশ্চিত করার জন্য নৈহাটি বাসিন্দাদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে গোটা রাজ্য সবুজ ঝড় প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অপ্রচার চলছে, মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। নৈহাটির মহামারী মানুষকে আমি নতজানুয়ে প্রণাম করছি। তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। স্বাভাবিক, এটা তো আমার গর্বের বিষয় যে সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি ঝড় যে বইছে, এটা তার প্রমাণ। বিরোধীরা বারবার বলেছে যে কুৎসা, যে বারবার বুথ জ্যামিং এর বারবার অভিযোগ করেছিল, নির্বাচনের দিনকে একাধিক বুথ জ্যামের অভিযোগ করেছিল। আপনারা তো ঘুরেছেন, আমি তো আপনাদের বারবার বলেছিলাম যে যেখানে ওদের যদি ন্যূনতম অভিযোগ থাকে, আপনারা পুরো টিভি মিডিয়া সেখানে চলে যান। কি হবে 6-0 আর কোনো ইস্যু তো কাজ করছে না, তাহলে আরজিকর ইস্যু কাজ করেছে, 100 বার কাজ করেছে। হ্যাঁ, 44,590। ঠিক আছে। আরজিকর ইস্যু অতি অবশ্য কাজ করেছে। আমার আরজিকরের বোনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা কিছু হয় না। আমরা প্রত্যেকে তার জন্য মর্মাহত ছিলাম, আঘাতপ্রাপ্ত ছিলাম, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ উপলব্ধি করেছে যে এই ঘটনায় মমতা ব্যানার্জিকে ইচ্ছাকৃতভাবে 2-3টে সুনির্দিষ্ট চ্যানেল কালিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপির পয়সার বিনিময়। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। বিরোধী তো কই, বিরোধী তো আমি দেখছি না। এখন মমতা ব্যানার্জির বিরোধিতা করছে বিজেপির আশ্রয়ভুক্ত 2-3টে সুনির্দিষ্ট টিভি চ্যানেল।